12 বছর ধরে শিকলবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল মানসিক ভারসাম্যহীন আপন দুই ভাই বোন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের দরিদ্র দিনমজুর ফজলু মিয়ার সন্তান আসমা খাতুন, যার বয়স 28 ও জাহাঙ্গীর বয়স 25। দরিদ্র পিতার পক্ষে ছিল না এই দুই সন্তানের চিকিৎসা করানোর মতো অবস্থা। তাদের নিয়ে পরিবার ছিল বিপাকে। এমনই দুর্বিষহ অবস্থায় নিদারুণ কষ্টে দিন কাটছিল তাদের। পরে গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের শিকল খুলে অ্যাম্বুলেন্সে তুলে দেন। এরপর সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের এমন আন্তরিকতায় গ্রামবাসীও সন্তুষ্ট। দীর্ঘ 8-9 বছর যাবৎ আমরা এই অস্বস্তিকর পরিবেশে ছিল। তারা একসময় ভালো ছিল। এই যে ছেলেটা যা, উনি আমার সম্পর্কে চাচাতো ভাই হয়, আমাদের এই একই গোষ্ঠীর। তো একসময় মানুষের কাজ করতো বা ঝালমুড়ি বিক্রি করতো বাসের ভিতরে। তো হঠাৎ করে বোনটা আগে পাগল ছিল, তো হঠাৎ করে ভাইটাও পাগল হয়ে গেছে। তো আমরা অনেকভাবে সহযোগিতা করছি, তো আর পেরে উঠতেছি না। তো জানার পর স্যারের একটা উদ্যোগ নিছে। তো এই উদ্যোগটা অনেক মহৎ গুণ। এলাকাবাসীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যারের এই কাজটার জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ছেলে ছোটবেলা থেকে আমার সাথে কাজ কাম করতো, কাজে কামে গেছে। ছেলেটা আগে ভালো ছিল, গাড়িতে ব্যস্ত, তারপরে আপনার এই সুখ সুবিধায় আসিল। তখন হঠাৎ করে ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, রাস্তা রাস্তা ঘুরে এর গাছ চিরালা এর গাছ চিরালা এরম করে। তারপরে বন্ড এরম একই অবস্থা। তাদের পরিবার খুবই খারাপ অবস্থা, এরকম কাজ কাম পুঞ্জি। আমরা শুরু থেকে দেখতেছি ওনার বাপের কাজ কাম করে, কখন তো বান্ধা রাখতো, বান্ধা ছাড়া রাখুন গেছে না, মানুষের ক্ষতি হচ্ছে, খুবই ক্ষতি করছে, বান্ধা তৈরি দিছে। প্রায় আমরা দেখছি। আবার মেয়েটা গান আবার গানও করতো, আবার ইয়াও করতো, শিকলটা বান্ধা রাখছে, দড়িটাও বান্ধা রাখছে। তারপরে এর সাত বাঁধটা না দৌড়াদৌড়ি হয়ে ছুটে গেলে গা জোর করে না বাঁধছে, বাঁধলে পরে দেখা যাচ্ছে ছুটলে আবার বাঁধছে, এরকম ওই দিন যাইতেছে। তা আমরা প্রায় সময় বলতাম কি, মাঝে মাঝে আমি পোষা হইতাম, কইতাম কে না সাইরে দেয়া কেন, রাগ করতাম আমি, বলে তেনে বন্ধে গাড়ি না সাইরে তুই কান নেয়া, এটা যে তো করে এরকম কইতাম। আমরা তো মনে করি যারা উদ্যোগ নিছে একটা মহৎ কাম করছে, এটা আর বলার মতো না। মানে বাপ মা এটা পারছে না, এলাকার মানুষে বা ডাক্তাররা চিন্তা ভাবনা কইরা এলাকার ছেলেরা এবার দিতেছে, শূন্য খুব খুশি হয়েছি। আমি কেতে কাজ করছিলাম, ওখানে দুধটা আয়া পড়ছি, ওই সারানি দেখে দিই একবার, এইটা মনে আমি আইছি। অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে। আমরা উপজেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। স্যার খুব মানবিক মানুষ, আসছে, আমরা খুবই ভালো লাগছে। আপনার উদ্যোগটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এলাকাবাসী হিসাবে উপজেলা প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই। স্যারকে জানানোর পরে স্যার সাথে সাথেই আসছে, কালকে জানানো হয়েছে স্যারকে, স্যার কালকেই আসছে। কালকে আসার পরে আজকে তো আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাইতেছে। এখন তো তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হইতেছে ঢাকা। ইনশাল্লাহ আমরা তো আশা করি যে সে ভালো হবে, এটাই আমরা সবাই দোয়াও করি যে সে ভালো হয়ে যায়। দুজনই আসি, সে আমার সাথে 2 বছর কলার ব্যবসা করছে। সে অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ ছিল, হঠাৎ করে সে এরকম হয়ে গেছে। জানার পর সাথে সাথে গিয়ে তাদের মানবিক বিপর্যয় দেখে সহায়তা করার চিন্তা থেকে ঢাকায় মানসিক ইনস্টিটিউটে ভর্তির ব্যবস্থা করেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। আমি শুনে সাথে সাথে আমি এসেছি সমাজসেবা অফিসারকে সাথে নিয়ে। এই দুজন মানুষ ভাই বোন, আপন ভাই বোন, 12 বছর ধরে তারা শিকলবন্দি আছে। এটা তো অমানবিক, এটা তো আসলে চলতে পারে না এটা। এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন, ডিসি স্যার এটা বলেছে যে, আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে, তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো। আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে, মানুষের জন্যই কিন্তু প্রশাসন, মানুষের সেবা করার জন্য আমরা আছি। তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না, এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে। এবং এলাকাবাসী যারা আছে আমি সবাইকে বলবো, এই দরিদ্র ফ্যামিলি, একেবারে দরিদ্র, তাদের পাশে থাকার জন্য। এবং আমি বলবো ইনশাল্লাহ তারা অবশ্যই সুস্থ হয়ে ফেরত আসবে। এবং আমি ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কথা বলেছি, পরিচালক স্যারের মাধ্যমে কথা বলেছি আমি, সেখানে তারা বলেছে যে আপনি পাঠিয়ে দেন, সমস্ত দায়িত্ব আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করব
তার যে যা আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, অ্যাম্বুলেন্সের যা ভাড়াটা সব আমরা উপজেলা প্রশাসন ব্যয় করবে, এবং তাকে আমি সে যেহেতু ওখানে থাকতে পারে, তার যে লোকটা থাকবে তার যে খরচ হবে সে খরচটাও আমরা আমি দিব, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যয় করব। খবর পেয়ে আসার পর আমি দেখি তারা দুই ভাই বোন শিকলবন্দি অবস্থায়, এবং তার মাথার যে চুল, ভাইয়ের যে মাথার চুল এত বেশি ছিল, আমরা কাটানোর ব্যবস্থা করেছি। আমি যে সকালবেলা যে তাদেরকে চুল কাটিয়ে পরিবেশ সৃষ্টি করে তারপরে যাতে আমরা হসপিটালে পাঠাই, এবং এসে শিকলবন্দি এবং অস্বাস্থ্যকর পরিবেশ, একদম নোংরা, আপনি দেখে থাকবেন যে তারা যেখানে ছিল এবং নোংরা একটা ঘর, সেখানে আসলে একটা মানুষ থাকার মতো অবস্থা ছিল না। এটা খুবই প্যাথেটিক, এবং আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তার ভবিষ্যৎ যাতে ভালো হয় এবং সুস্থ হয়ে আমাদের সমাজে সে ফিরে আসে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।